জাহান্নামের মাঝখানে আল্লাহ তাবারক তাআলা পর্দা পেশ করবেন জান্নাতের মাঝখানে, তখন জান্নাতীরা ভয় খেয়ে যাবে, তাদের মন ছোট হয়ে যাবে, তাদের মন খাটো হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তারা ভয় খেয়ে যাবে। তো জান্নাতীরা জাহান্নামের মালিক ফেরেশতা রয়েছে, ওই জাহান্নামের মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে যে হে মালিক ফেরেশতা, তারা কিসের কারণে জাহান্নাম গেল? এটা আমাদের ভাই, এটা আমাদের বোন, কেন তারা জাহান্নাম গেল বলে দাও। তখন মালিক ফেরেশতা বলবে যে ও আমার জান্নাতি ভাইরা, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না। তোমরা আজকে জাহান্নামীদের ভাই বোনদেরকে জিজ্ঞাসা করো, তারা তোমাদের আওয়াজ শুনতে পাবে। তখন জান্নাতীরা বলবে যে ও জাহান্নামে ভাইরা, ও জাহান্নামে বোনেরা, তোমরা কিসের কারণে জাহান্নামে গেলে? তোমাদের অপরাধ কি, তোমাদের অন্যায় কি, তোমরা বলো। তোমরা কিসের কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিল? তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কথা বলবে, চারটি কথা বলবে। প্রথম নম্বর বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা দুনিয়াতে বেনামাজি জিন্দগি করেছিলাম, আমরা দুনিয়াতে বেনামাজি হয়েছিলাম, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, আমরা দুনিয়াতে মুসল্লিম ছিলাম না, আমরা নামাজ পড়িনি। এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিল। অতএব যারা বেনামাজি হবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে, এদের কোনো বাঁচার উপায় থাকবে না। তাহলে প্রথম নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ প্রথমে যে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। সেদিন তারা আর্তনাদ করবে, চিল্লাবে। তাহলে প্রথম নাম্বার হলো যে আমরা নামাজ পড়তাম না, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিল। আর আমরা এখন মুসলমান, এই রমজান মাস, আমরা রমজান মাসে নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহর ইবাদত করলাম। কেননা এই নামাজ এমন একটি ইবাদত যে এই নামাজ মুসলমানদের উপরে ফরজ করা হয়েছে। রোজা শুধু 1 মাস, আর এই নামাজ সারা বছরের জন্য ফরজ করা হয়েছে। তো আমরা এই মাসে, রমজান মাসে নামাজ পড়লাম, রোজা রাখলাম মানুষকে দেখাবার জন্য। এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাকে অশ্লীলতা, খারাপ কাজ, নোংরা কাজ থেকে তোমাকে বিরত রাখবে, এই খারাপ কাজ থেকে তোমাকে দূরে রাখবে। তারপরে জাহান্নামীরা দ্বিতীয় নাম্বার কেঁদে কেঁদে বললেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নাম্বার বললেন, শোনো আমরা কেন জাহান্নামে এলাম, কিসের কারণে আমরা জাহান্নামে এলাম? তাহলে শোনো, দ্বিতীয় নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার খিলাইনি, আমরা দুনিয়াতে এতিম মিসকিনদেরকে খাবার দিইনি। মিসকিন কাকে বলা হয়? মিসকিন কাকে বলা হয়?
দুপুরে খাবে রাত্রে খাবে তার বাড়িতে খাবার টুকু নাই মিসকিন কাদেরকে বলা হয় তারা দুপুরে খাবে রাত্রে খাওয়ার জন্য তাদের বাড়িতে কিছুই নেই এদেরকে ইসলামিক পরিভাষায় মিসকিন বলা হয় যারা লজ্জাতে মানুষের কাছে চাই না এদের বাড়িতে অভাব লেগে থাকে এই জন্য জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নাম্বার বললেন শোনো আমরা দুনিয়াতে অভাবী আমরা দুনিয়াতে মিসকিনদেরকে ক্ষুধার্ত রেখেছিলাম আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিইনি এর কারণে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছে জাহান্নামীরা 3 নাম্বার কেঁদে কেঁদে বলবে ও জান্নাতি ভাইরা ও জান্নাতি ভাইরা আমরা কেন জাহান্নামে এলাম তাহলে শোনো 3 নাম্বার জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে وكنا نخوض مع الخائضين আমরা দুনিয়াতে অনর্থক বক করে বেড়াতাম আমরা বিনা কারণে মানুষের নিন্দা করতাম বিনা কারণে মানুষের পরিচর্যা করে বেড়াতাম বিনা কারণে মানুষের নিন্দা করে বেড়াতাম এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিল যারা বিনা কারণে মানুষের নিন্দা করবে পরিচর্যা করবে হিংসা করবে এদেরকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিবেন তাহলে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলল যে আমরা জাহান্নামে এলাম মানুষের নিন্দা করতাম মানুষের পরিচর্যা করে বেড়াতাম এর কথা ওকে লাগিয়ে বেড়াতাম ওর কথা একে লাগিয়ে বেড়াতাম চুগলখড়ি করে বেড়াতো এর কারণে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম দিল আমরা পরনিন্দা পরিচর্যা গীবাত করে বেড়াতাম গীবাত কত বড় পাপ কিয়ামতের দিন শুনে নাও যারা দুনিয়াতে মানুষের গীবাত করবে যারা মানুষের পরনিন্দা করবে রে মানুষের হিংসা করবে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুখে মোহর মেরে দিবে তার মুখে বন্ধ করে দিবে সেলাই করে দিবে মুখের দ্বারা কথা বলা যাবে না এই জন্য মুসলমান তোমরা দুনিয়াতে কথা বলতে গেলে তোমাকে মেপে ঝুঁকে তোমাকে কথা বলতে হবে জুবান আছে বলে যা ইচ্ছা তাই বলতে পাবেন না কারণ কিয়ামতের দিন আল্লাহ তোমার মুখে মোহর মেরে দিবে তোমার মুখে সেলাই করে দিবে তোমার কোনো বাঁচার উপায় থাকবে না জাহান্নামীরা কেঁদে কেঁদে 4 নাম্বার বললেন শোনো وكنا نكذب بيوم الدين আমরা আখিরাত মানিনি আমরা পরজগৎ মানিনি কিয়ামতের দিন মানিনি জান্নাত জাহান্নাম মানিনি এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিল তাহলে যারা আখিরাত মানবে না কিয়ামতের দিন মানবে না পরজগতের দিন মানবে না এদেরকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিবেন কিয়ামতের দিন বলবে হে পাপিষ্ঠ বান্দা হে গুনাহগার বান্দা তুমি দাঁড়িয়ে যাও এক কদম আগাবে না তুমি বলেছিলে জাহান্নাম নাই তুমি বলেছিলে এই দেখো জাহান্নাম কি ওখানে ভাটকা ফোটাচ্ছে
ওই কে ভাত খবর আছে মানে ওটা বলা শুনতে এরপর ভাত খবর দিব মানে বলে ভেজে নেবো পাইছি না সব ভাত খবর আছে যার সাথে তাহলে 4 নাম্বার বললেন আমরা দুনিয়াতে আখিরাত মানতাম না কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা বলবে হে পাপিষ্ঠ বান্দা তুমি দাঁড়িয়ে যাও তুমি বলেছিলে জাহান্নাম নাই এই দেখো জাহান্নাম হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন যার ব্যাপারে ওয়াদা করা হয়েছিল যে জাহান্নামের ব্যাপারে ওয়াদা করা হয়েছিল যাও যাও তোমরা জাহান্নামে চলে যাও অতএব যারা আখিরাতকে অস্বীকার করবে রে আখিরাত মানবে না এদেরকে আমার আল্লাহ তাবারক তাআলা জাহান্নামে দিবে তাহলে জাহান্নামে যাওয়ার কারণ জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টি কথা বলল যে আমরা প্রথম নামাজ পড়তাম না আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দেনি আমরা দুনিয়াতে মানুষের নিন্দা করে বেড়াতাম মানুষের পরনিন্দা করতাম 4 নম্বর হলো যে আমরা আখিরাত মানিনি এর কারণে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জাহান্নাম দিল আর কে জাহান্নাম যাবে আর কোন ব্যক্তি জাহান্নাম যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো